শীত থাকুক আর নাই থাকুক, কাঁচা টমেটোর স্বাদ গ্রহণ করতে পারবেন সারা বছর যদি বাসায় থাকে কাঁচা টমেটোর এই আচারটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা টমেটোর সুস্বাদু এই আচার রেসিপিটি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। এখানে আমি 1 কেজি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে ভালো করে শুকনা করে মুছে নিয়েছি। এখন টুকরা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের টুকরা করে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। শুধু খেয়াল রাখবেন টুকরাগুলো যেন মোটামুটি সমান সাইজের হয়। একটি একটি করে আমি প্রতিটি টমেটোই এইভাবে টুকরা করে কেটে নিব। আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো টুকরো অল্প অল্প করে তুলে নেওয়া হয়ে গেল। এখন নিচ্ছি বেশ কিছু মরিচ, কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি। লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা শুকনা মরিচও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা পাকা মরিচ নিলে দেখতে বেশ সুন্দর লাগে। এখন নিয়ে নিলাম বড় একটি পেঁয়াজ, মাঝখান থেকে 2 ভাগ করে নিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন হাতের সাহায্যে প্রতিটা লেয়ার একটু ছাড়িয়ে নিলাম, দেখতে খুবই ভালো লাগবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ গোলমরিচ, 2 চা চামচ সরিষা, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। এটা হচ্ছে শুকনা মরিচ তেলে গুঁড়া করে নেওয়া। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি ডিস্টিল ওয়াটার 2 কাপ। ডিস্টিল ওয়াটার যদি না পাওয়া যায় তাহলে পিওর ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ খাবার পানি নিলেও হবে। এর সাথে মিশিয়ে দিচ্ছি 2 কাপ সাদা ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটি খুব ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। এখন দিচ্ছি 2 টেবিল চামচ সামুদ্রিক লবণ। এই লবণটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে যে কোনো খাবার লবণ সমপরিমাণ ব্যবহার করতে পারবেন। খুব ভালো মতো ফুটিয়ে নিলাম। ঢাকনা দিয়ে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেছে। এখন 2টি কাচের জারে সেই মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে নিচ্ছি আন্দাজ মতো। বয়ম অনুসারে মশলাটা দিবেন। বয়মটা কিন্তু অবশ্যই কাচের হতে হবে। এখন আমি টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, একটু সাজিয়ে দিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগবে। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন প্লিজ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলো, দিয়ে দিচ্ছি রসুনের কোষ, একটু সাজিয়ে দিবেন আপনাদের মনের মতো করে। আবারও কিছু টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী উপাদানগুলো সাজিয়ে নেবেন। এই আচারটি পোলাও, খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। আমি যে পরিমাণ টমেটো নিয়েছি তাতে আরও একটি বয়ম লাগবে। আমি আপনাদেরকে 2টি বয়ামে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আবারও একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পানি এবং ভিনেগারের মিশ্রণটি গরম গরম দিয়ে দিচ্ছি। একদম ভরে দেওয়া যাবে না, বয়ামের বেশি অর্ধেক ভরে দিতে হবে, সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না কিন্তু। এই আচারটি কিন্তু সারা বছরই খাওয়া যাবে, একটুও নষ্ট হবে না এবং ফ্রিজেও সংরক্ষণ করতে হবে না, বাইরেই থাকবে। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি অন্য একটি পাত্রে বেশ কিছু পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি। পানি এমন অনুপাতে নিতে হবে যাতে বয়মের অর্ধেক পর্যন্ত ডুবে থাকে। এখন এই ফুটন্ত পানির ভিতরে বয়ম দুটি বসিয়ে দিচ্ছি।
এরপর ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব 12 থেকে 15 মিনিট। ডিয়ার ভিউয়ার্স, এই আচারটি কিন্তু রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই, বাসায় সংরক্ষণ করতে পারবেন। 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, চুলা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাঁচা টমেটোর আচার। ডিয়ার ভিউয়ার্স, এখন থেকে সারা বছরই পাবেন শীত ছাড়াই কাঁচা টমেটোর স্বাদ। পরবর্তীতে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।